আজকের ভিডিওতে তোমাদের অসাধারণ কিছু টিপস এন্ড ট্রিক্স দেখিয়ে দিব। তো প্রথম টিপসটা থাকছে লোনুর মুডে। লোনুর মুডে তোমরা কিভাবে এরকম বক্স আনতে পারবা, আগুনের বক্স, সেটাই দেখিয়ে দিব। তো এই টিপসটা করতে প্রথম রাউন্ড শুরু হলে তুমি এনিমিকে কিল করে দিবা। কিল করা হলে এই ইগনিশ ক্যারেক্টারটা নিয়ে আসবা, ইগনিশ ক্যারেক্টার চালু করে দিবা। কিল করার পর দ্বিতীয় রাউন্ড শুরু হলে দেখতে পারবা তোমার এই ইগনিশ ক্যারেক্টারটা ছোট হয়ে এই বক্স হয়ে যাবে, একদম আগুনের বক্সের মতো হয়ে যাবে। এই টিপসটা কিন্তু তোমরা প্রথম রাউন্ডে করতে পারবা, 3 নম্বর রাউন্ডে করতে পারবা এবং 5 নম্বর রাউন্ডে করতে পারবা। 2 নম্বর রাউন্ডে করলে কিন্তু হবে না, কারণ 2 নম্বর রাউন্ডে কিল করলে পরে তো আর এক ম্যাপ চলে আসবে, মানে নতুন ম্যাপ চলে আসবে, তখন হবে না। তো এই টিপসটা তোমার প্রথম রাউন্ডে এবং 3 নম্বর রাউন্ডে করতে পারবা, আর 5 নম্বর রাউন্ডে করতে পারবা। তো আবার দেখাচ্ছি, এই যে 5 নম্বর রাউন্ডে এসে আমি একটা এনিমিকে কিল করে ক্যারেক্টারটা চালু করে রাখলাম, তাহলে পরবর্তী ম্যাপে যদি এখানেই পড়বে পরবর্তী ম্যাপটা, তাহলে এই ট্রিক্সটা দেখা যাবে। দেখতেই পাচ্ছ, রাউন্ড শুরু হলেই এখানে ক্যারেক্টারটা দেখা যাবে, একদম আগুনের বক্সের মতো হয়ে যাবে। তো তোমরা এই ইংলিশ ক্যারেক্টার নিয়ে গিয়ে লোনুর মরে গিয়ে ট্রাই করে দেখো, এই টিক্সটা অবশ্যই কাজ করবে। এই টিক্সটা কাজ করে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর এই লোনুর মুডের উপরে যাওয়ার টিক্স বা নিচে যাওয়ার টিক্স তোমরা দেখতে চাও কিনা কমেন্ট করে বলতে পারো। তুমি অনেকদিন ধরে বলছিলা যে লোনুর উপরে টিক্স দেন, তো আজকে একটা টিক্স দেখিয়ে দিলাম। তো এই টিক্সটা তোমরা গিয়ে ট্রাই করে দেখো। পরবর্তীতে কিন্তু বিয়ার র্যাঙ্কে অনেকগুলো টিক্স থাকবে। তো পরবর্তী টিক্সটা থাকছে নারুটো ইভেন্টের ক্যারেক্টার স্কিলের উপর। তো এই ক্যারেক্টার স্কিল প্লাস শোয়ার বাটন একসাথে ক্লিক করবা, তাই দেখতে পারবা তোমার ক্যারেক্টার এরকম ফানি ভাবে শুয়ে পড়বে। এখন তুমি জয়স্টিক বাটন দিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করে দেখতে পারবা, এরকম ফানি ভাবে নাড়াচাড়া করতে পারবা। এই টিক্সটা কিন্তু আমি হাওয়ার উপর যাওয়ারও টিক্সটা দেখিয়েছিলাম আগের ভিডিওতে। এই ক্যারেক্টার স্কিল প্লাস জাম্প বাটন একসাথে ক্লিক করলে তোমরা কিন্তু হাওয়ার উপর ঘুরতে পারবা। এই নারুটো ইভেন্টের ক্যারেক্টার স্কিলের টিক্স কিন্তু তুমি একবার করে নাও করতে পারো, 2-3 বার ট্রাই করলে অবশ্যই কাজ করবে। তো পরবর্তীতে বিয়ার র্যাঙ্কের একটা টিক্স দেখিয়ে দিচ্ছি। এই টিক্সটা করতে তুমি এখানে এসে গ্লোয়াল সেট করবা। এখন এই গার্ডেনের উপর উঠে গ্লোয়ালের উপর চলে যাবা। এখন এখান থেকে জাম্প করে দেয়ালের উপর চলে যাবা। এখানে যাওয়ার পর তুমি শুয়ে পড়বা, মাঝ বরাবর গিয়ে শুয়ে পড়ে তোমার নেট কানেকশন অফ করে দিবা। ঠিক ভিডিওতে আমি যেভাবে করছি এইভাবে করবা, তাহলেই হবে। এখানে শুয়ে পড়ার পর তোমার নেট কানেকশন অফ করে কিছুক্ষণ অপেক্ষা করবা। যখন তোমার নেট পিন 99 প্লাস হয়ে যাবে, তখন তুমি এখান থেকে উঠে সামনে চলে যাবা। সামনে টাওয়ার পর্যন্ত আসার পর তোমার নেট কানেকশন অন করে দিবা। অন করে কিছুক্ষণ অপেক্ষা করবা, যখন দেখতে পারবে একদম পুরোপুরি নেট চলে আসবে, তখন তুমি টেলিপোর্ট করে এই দেয়ালের মধ্যে ঢুকে যাবা। তো ভিডিওতে দেখতেই পাবা। দেখে রাখার পর তুমি খুব সহজে র্যাঙ্ক পুশ করতে পারবা। এই ভিডিওতে থাকা অবস্থায় কিন্তু ফাইট করবা না, ভিতরে থাকা অবস্থায় ফাইট করলে কিন্তু তুমি ইলিমিনেট হয়ে যাবা। অবশ্যই ফাইট করতে হলে মাথা বের করে ফাইট করতে হবে। এইরকম টিক্স অর্থাৎ এরকম দেওয়ালের মধ্যে ঢোকা কিংবা পাথরের মধ্যে ঢুকে তোমরা কিন্তু ফাইট করবা না। ভিতরে থাকা অবস্থায় ফাইট করলে কিন্তু তোমার আইডি ব্ল্যাক লিস্ট হতে পারে। তো তুমি অবশ্যই মাথা বের করে ফাইট করবা বা গান বের করে ফাইট করবা, তাহলে কোনো সমস্যা হবে না। নয়তো বা শান্ত জায়গাটা ভিতরে রেখে বাইরে গিয়ে ফাইট করবা, তাহলে কোনো সমস্যাই হবে না। তো তুমি অবশ্যই গিয়ে ট্রাই করে দেখো, খুব সুন্দর একটা ট্রিক্স। পরবর্তীতে তোমাদের গাছে ওঠার একটা ট্রিক্স দেখিয়ে দিচ্ছি। ফ্রি ফায়ারে কিন্তু এরকম 2 রকম গাছ আছে, বাঁকা এবং সোজা গাছ। তো এরকম বাঁকা যতগুলো গাছ আছে সব গাছে কিন্তু উঠতে পারবা। তো দেখতে পাচ্ছ সেজন্য এদিকে পড়ছে, তাই আমি বাঁকা গাছে উঠে খুব সহজে এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবো। তো এরকম যতগুলো বাঁকা নারকেল গাছ আছে সব গাছে কিন্তু উঠতে পারবা। যখন দেখতে পারবে এরকম গাছের দিকে সেজন পড়ছে এবং বাঁকা নারকেল গাছ পাইছো, তখন এরকম গাছে উঠে তোমরা খুব সহজে টপ 2 টপ 3 আর বয়া করে নিতে পারবা। সাইলেন্সার একটা ইউজ করে গাছের উপর থেকে কিন্তু ফাইট করলে কেউ দেখতেই পারবে না, কেউ বুঝতেই পারবে না। এখান থেকে অনেকগুলো শেষ জনে কিল করে নিতে পারবা। তো চেষ্টা কিন্তু অনেক কার্যকর একটা টিক্স। ফ্রি ফায়ারে কিন্তু এরকম অনেকগুলো গাছ আছে, সব গাছে কিন্তু উঠতে পারবা, মানে যতগুলো বাঁকা গাছ আছে সব গাছে উঠা যাবে। তো পরবর্তীতে তোমাদের ভুতুরে একটা জায়গার টিক্স দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা হেঁটে আসলে কিছুই হবে না বা দৌড়ালেও কিছু হবে না, কিন্তু কার নিয়ে আসলে সাথে সাথে মারা পড়বা। তোমাদের টিমমেটকে এই টিক্সটা দেখাতে পারো, টিমমেটকে দেখায় মজা করতে পারো। টিমমেটকে বলবা এই দিক দিয়ে কার নিয়ে আগায় দিতে, যখনই যাবে সাথে সাথে মারা পড়বে, একদম লবিতে চলে যাবে। তো এই টিক্সটা তোমার মজা করার জন্য ট্রাই করে দেখতে পারো। এই টিক্সটা আপডেটের আগেও কাজ করতে এখনো কাজ করে। তো পরবর্তীতে হাইড এন্ড লিভ ভিলেজের একটা ট্রিক দেখিয়ে দিচ্ছি। এখানে এসে তুমি শুয়ে পড়ে এদিকে ওদিক করে দেখতে পারো, তোমার ক্যারেক্টার হাফ নিচে চলে যাবে। তো 2-3 বার ট্রাই করে দেখতে পারো। এইভাবে হাফ মাথা নিচে ঢুকায় দিয়ে তোমার টিমমেটদের সাথে মজা করতে পারো, আবার তোমার স্পেক্টে কোন এনিমি থাকলে তাদের সাথে মজা করতে পারো। এই টিক্সটা কিন্তু 2019-20 সালের দিকে অনেক ব্যবহার হতো, তখন ফ্যাক্টরি এই টিক্সটা কাজ করতো, সিএস র্যাঙ্কে বেশি ব্যবহার করা হতো। যারা অনেক আগে থেকে গেম খেলো তারা কিন্তু জানো। তো কে কে এই টিক্সটা আগে থেকে জানতা কমেন্ট করে বলে দিও। তো এই টিক্সটা কিন্তু তুমি ওয়েটিং লবিতেও করতে পারবা, ওয়েটিং লবিতেও কিন্তু এখানে লোকেশন দেয়। তো এখানে এই টিক্সটা করতে পারবা। আর ওয়েটিং লবির আরো টিক্স চাও কিনা কমেন্ট করে বলতে পারো। তো পরবর্তীতে লস ফায়ার একটা টিক্স দেখিয়ে দিচ্ছি। এখানে এসে তুমি এই পোস্টার এখানে গোলাও সেট করে দিবা। একটা গোলাও সেট করা হলে একটু দূরে গিয়ে একটা লঞ্চ প্যাড সেট করে দিবা। লঞ্চ প্যাড দিয়ে কিন্তু আগে অনেক টিক্স হতো, কিন্তু এখন হয় না। লঞ্চ প্যাড এখানে ব্যবহার করে গোলাল বারবার এমনি লঞ্চ প্যাডটা ইউজ করে দিবা, তাই দেখতে পারবা এই পোস্টারের উপর আটকে যাবা। এখানে আটকে যাওয়ার পর তুমি গোলালটা ফাটাই দিবা। ফাটাই দিলে তুমি পাতার করে পুরো হাইট হয়ে থাকতে পারবা, খুব সহজে এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা। শুয়ে র্যাঙ্ক পুশ করতে পারবা, বসে র্যাঙ্ক পুশ করতে পারবা। আর সাইলেন্সার ক্যারেক্টার ইউজ করলে এখান থেকে ফাইট করলে কোনো বুঝতেই পারবে না। সেজন্য এদিকে পড়লে তখন এই জিনিসটা ব্যবহার করবা। এই জিনিসটা কিন্তু অনেক আগে আমি একবার দেখেছিলাম, তো আবার দেখালাম, তোমাকে ট্রাই করে দেখতে পারো। বিয়ার র্যাঙ্ক পুশের অসাধারণ একটা টিক্স।
আর কিন্তু এই লঞ্চ প্যাড ব্যবহার করে যে কোনো দেয়ালের মধ্যে ঢোকা দিত, বেন্ডিং এ ঢোকা দিত, এখন কিছুই হয় না। এরকম গাছে উঠতে পারবা, কোন কোন গাছে উঠতে পারবা সেটা জানতে চাও কিনা কমেন্ট করে বলতে পারো। পরবর্তীতে বাইকের একটা ট্রিক দেখিয়ে দিচ্ছি, বাইক নিয়ে ঘরের মধ্যে চলে আসবা। এখন তুমি এই বাইকটা এই সিঁড়ির নিচে একটু কোনাকুনি করে সেট করে গেট আপ করলে দেখতে পারবা ম্যাজিক, একদম টেলিপোর্ট করে ঘরের উপর চলে যাবা। এই ট্রিকটা কিন্তু আমি অনেক আগে একবার দেখিয়েছিলাম, তাও 3-4 মাস আগে। তোমরা হয়তো ভুলে গেছো, তাই আবার দেখাচ্ছি। তো এই নিচে একটু কোনাকুনি করে সেট করে গেট আপ করলে সাথে সাথে টেলিপোর্ট করে উপর চলে আসবা। যখন দেখতে পারবা সেজন্য দিয়ে পড়ছে, তোমার কাছে বাইক আছে, তখন তুমি এই ট্রিকটা ব্যবহার করে উপরে চলে আসবা। এই ঘরের উপরে আসলে অনেকটা বেনিফিট নিতে পারবা। নিচ থেকে ফাইট করা আসছে, উপরে এসে ফাইট করলে কিন্তু অনেক হেডশট লাগবে। যে পাশে জোন পড়বে তখন তুমি সেই পাশে গিয়ে ফাইট করতে পারবা। এই পোস্টারের উপর উঠার টিপস তোমরা দেখতে চাও কিনা সেটাও কমেন্ট করে বলতে পারো। খুব সহজে কিন্তু এই পোস্টারের উপর উঠা যায়। পরবর্তীতে বাইকে আরো একটা ট্রিক দেখিয়ে দিচ্ছি, এই লোকেশনে তুমি বাইক নিয়ে চলে আসবা এই টাকের এখানে। এখন তুমি এই টাকের এখানে বাইকটা উল্টো করে সেট করবা, একদম খাড়া করে সেট করলেও হবে না, আবার সোজা করে সেট করলেও হবে না, ঠিক মতো সেট করতে হবে। তুই দেখতে পাচ্ছ প্রথমবার সেট করার পর গেট আপ করলে আমার হলো না, কিছুই হলো না। তো আবার একটু খাড়া করে সেট করলাম, সেট করে গেট আপ করে দেখতে পারবো এই টাকের নিচে আটকে যাবা। এখন বসার পর অনেক ক্লিক করলে দেখতে পারবা একদম নিচে চলে যাবা, এই ব্রিজের নিচে। এখন তুমি খুব সহজ এখানে বসে র্যাঙ্ক পুশ করতে পারবা। এই ট্রিকটাও কিন্তু অনেক আগে একবার দেখিয়েছিলাম, যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার তারা হয়তো জানো, তো আবার দিলাম। যারা নতুন সাবস্ক্রাইবার তারা দেখে নাও। এখানে আসার পর তুমি সাবজায়গাটা ইউজ করে বাইরে গিয়ে তোমার টিমের থেকে রিভাইভও করতে পারবা, কারণ এখানে কিন্তু রিভাইভ অপশন থাকে। আর সের জন্য গিয়ে ফাইটও করতে পারবা, সাবজায়গাটা ইউজ করে বাইরে গিয়ে ফাইট করবা। ভিতরে থাকা অবস্থায় কিন্তু ফাইট করবা না, অবশ্যই এইভাবে ফাইট করবা। তবে ক্যারেক্টার ইউজ করে ভিতরে এসে র্যাঙ্ক পুশ করতে পারবা। তো অবশ্যই গিয়ে ট্রাই করে দেখো। ভিডিও সর্বশেষে এই লঞ্চ প্যাডের একটা ট্রিক দেখিয়ে দিচ্ছি, এই লঞ্চ প্যাড ব্যবহার করে তোমরা সামনেই 4টা গাছে উঠতে পারবা। তো একটা গাছে উঠে দেখিয়ে দিচ্ছি। এই ট্রিকটা 2019, 20, 21 সালের দিকে অনেক ব্যবহার করতো। তখন কিন্তু রিভাইভ অপশন ছিল না, প্রথমবার মরলে টিমমেটে খেলা পুরো ম্যাচ দেখতে হতো। তখন র্যাঙ্ক পুশ করে সবাই খেলতো। প্রথম প্রথম যখন আমি গেম খেলি র্যাঙ্ক পুশ করি, তখন আমি এই ট্রিকটা অনেক ব্যবহার করতাম। এই ট্রিকটা ব্যবহার করে খুব সহজে র্যাঙ্ক পুশ করতাম। তো এই ট্রিকটা তোমরা র্যাঙ্ক পুশের জন্য ব্যবহার করতে পারো, খুব সুন্দর একটা ট্রিক্স। এখানে আসলে তুমি পুরো হাইড হয়ে থাকতে পারবে।